ওয়েলকাম টু সায়েন্স কোড বাংলা। আজ আমরা একাদশ শ্রেণী জীববিদ্যা দ্বিতীয় সেমিস্টার রেসপিরেশন ইন প্ল্যান্টস অধ্যায়ের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। তাই মনোযোগ সহকারে প্রশ্নগুলো নোট ডাউন করে নাও। গ্লাইকোলাইসিস বলতে কি বোঝো এবং এটি কোথায় ঘটে তা ব্যাখ্যা করো। অ্যানারোবিক ও অ্যারোবিক শ্বসনের মধ্যে দুটি পার্থক্য লেখো। ফার্মেন্টেশন কি উদাহরণ সহ ব্যাখ্যা করো। টিসিএ সাইকেল কোথায় ঘটে এবং এর মূল উদ্দেশ্য কি? একটি গ্লুকোজ অণু থেকে মোট কত এটিপি উৎপন্ন হয় ব্যাখ্যা করো। রেসপিরেটরি কোশেন্ট কি এবং এটি কিভাবে নির্ণয় করা হয়? লিঙ্ক রিঅ্যাকশন কি এর গুরুত্ব উল্লেখ করো। এনএডিএইচ ও এফএডিএইচ2 এর ভূমিকা কি? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ধাপগুলো সংক্ষেপে লিখে বোঝাও। ফার্মেন্টেশন প্রক্রিয়ার দুটি ধরন লেখো ও প্রতিটির উদাহরণ দাও। ক্রেবস সাইকেল বা টিসিএ সাইকেলের ধাপসমূহ ও উৎপন্ন যৌগগুলো লেখো। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কিভাবে কাজ করে তা ব্যাখ্যা করো। কেমিওসমোটিক হাইপোথিসিস অনুযায়ী এটিপি উৎপাদনের প্রক্রিয়া ব্যাখ্যা করো। অ্যামফিবলিক পাথওয়ে বলতে কি বোঝো উদাহরণ সহ ব্যাখ্যা করো। রেসপিরেটরি কোশেন্টের মান বিভিন্ন খাদ্য পদার্থের ক্ষেত্রে কিভাবে পরিবর্তিত হয় তা লেখো। অ্যারোবিক এবং অ্যানারোবিক শ্বসনের তুলনামূলক আলোচনা করো। অ্যারোবিক শ্বসনের বিভিন্ন ধাপ উল্লেখ করে প্রতিটি ধাপে এটিপি উৎপাদনের হিসাব দেখাও। টিসিএ সাইকেলকে কেন অ্যামফিবলিক বলা হয় তা ব্যাখ্যা করো। ফার্মেন্টেশনের জৈবিক গুরুত্ব ব্যাখ্যা করো। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের বিভিন্ন কমপ্লেক্স ও তাদের কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো। আরও সাজেশন, কুইজ ও লেকচার ভিডিও পেতে সাবস্ক্রাইব করো সায়েন্স কোড বাংলা, কারণ বিজ্ঞান এখন পকেটে।